টিচারগুলো আমরা অপসারণ চাই। দুর্নীতিবাজ কুলাঙ্গার শিক্ষকরা স্কুলটারে চুইসা খাইতাছে। আমাদের গৌরবে অনেক স্কুল আছে, স্কুলের মধ্যে অনেক দুর্নীতিবাজ টিচার আছে। এই টিচারগুলো আমরা অপসারণ চাই। তদন্ত কমিটি গঠন করে আমরা তাদের যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আমরা তাদের অপসারণ চাই। আমরা আমাদের স্কুল দুর্নীতিমুক্ত হবে। এটা হচ্ছে আমাদের স্কুলে আমরা ইতিমধ্যে অনেক কুলাঙ্গার যারা দুর্নীতির সাথে জড়িত এদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং ইউনো স্যারের কাছে আমরা এই প্রমাণ সহকারে দিয়েছি। এখন অন্য অনেক স্কুলে, ভৈরবের অনেকগুলো স্কুলে আছে দুর্নীতিবাজ কুলাঙ্গার শিক্ষকরা স্কুলটারে চুইসা খাইতাছে। আধা ঘন্টা বা 10 মিনিটের ভিতরে আমরা সকল প্রমাণ তার কাছে পেশ করবো। পেশ করার পরে উনি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আমাদের দাবিগুলো মানার চেষ্টা করবেন। তারপরে যে বিষয়গুলো আছে সেগুলো খতিয়ে দেখা হবে এবং বিশেষ ক্লাসের নামে যে টাকাগুলো তারা আত্মসাৎ করেছে স্কুলের টিচাররা, তারা মানে আমাদের পক্ষ থেকে স্বীকারোক্তি দিয়েছে যে তারা 1 টাকাও পায় নাই। সকল টাকা প্রায় 65,000 মানে প্রত্যেক মাসে এরকম একটা ডকুমেন্ট পাওয়া গেছে যে তারা কোনো টাকা পায় নাই। কারণ আমাদের বড় ভাইদের সাথে ইউনো স্যার মিটিংয়ে আছেন আর এতক্ষণ আমাদের সাথে এরকম কথা হয়েছে এবং আশ্বাস দিয়েছেন যে সে যত দ্রুত সম্ভব এটার ব্যবস্থা করবে। আজকে এই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক এবং আমাদের সাবেক যে সভাপতি ওনার বিরুদ্ধে ছাত্রদের জানিত অভিযোগ, এই অভিযোগ আমাদের এলাকার সম্মানিত কয়েকজন লোক প্রতিনিধি ছিল এবং আমরা অভিভাবক প্রতিনিধি ছিলাম এবং শিক্ষকদের সহায়তায় যিনি অ্যাকাউন্টসে আছে ওনার সহায়তায় আমরা দেখলাম যে একটা বিশেষ ক্লাসের নামে ক্লাস 9-10-এর প্রতি মাসে সর্বনিম্ন একটা বিল পেয়েছি 60,000 টাকা এবং সর্বোচ্চ 95,000 টাকা প্রতি মাসে একটা বিল করা হইতেছে 4 জন টিচারের মাধ্যমে এবং 4 জন টিচারের আমরা জবানবন্দি নিছি। 3 জনকে 800 টাকা করে দেওয়া হয় এবং 1 জন টিচারকে 1,000 টাকা মাসে দেওয়া হয়, কিন্তু বিল করা হইতেছে 60,000 থেকে 95,000 টাকা মাসে। 1995 সালে বিদ্যালয়ে যোগদান করি। তখন আমাদের যে বর্তমান প্রধান শিক্ষক তহিদুর রহমান স্যার, উনি সিনিয়র শিক্ষক ছিলেন। আমি যতদূর শুনছি ভাই এবং উনি একসময় এই স্কুলের অফিস সহকারী হিসেবে প্রথম যোগদান করেন। পরবর্তীতে সরকারি আমার সিদ্ধান্ত হইলো আমার জানা মতো আমার কোনো ত্রুটি নাই। প্রশাসন আছে, কমিটি আছে, কাগজপত্র দেখবো। আমার ত্রুটি থাকলে আমি ওনারা আমার সাসপেন্ড করবো বা যদি আমি মনে করি আমার পরিবার বলে রিজাইন করতে করবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু না দেখে না বুঝে ছাত্র তো লেলাই দিচ্ছে, এটা তো আমি জানি। আমার সিদ্ধান্ত এইটাই, আমার অপরাধ থাকলে হয় আমার সাসপেন্ড করবো, না হয় আমি পদত্যাগ করবো, কোনো সমস্যা নাই। 38 বছর যাবে শিক্ষকতা করতেছে। 38 বছর একটা লোকের যদি সততা কর্তব্য না থাকে, একটা প্রতিষ্ঠানে একজন লোক 38 বছর থাকতে পারে। আর স্কুলটা আমি একা পরিচালনা করছি, স্কুল পরিচালনা করতে কমিটি। তাহলে স্কুল কি হেড টিচার একা পরিচালনা করে? কমিটি হয়, রেজুলেশন হয়, সিদ্ধান্ত হয়, পরিচালনা হয়। খরচপাতি 4-5 জনের বছরে সাইন দেয়, পর আমি এটা পাস করি। এটা সম্পূর্ণ পরিকল্পিত। আমি যেহেতু একটা বাড়ির জামাই, এটা হলো একটা গ্রাউন্ড, আর একটা হলো আমার সভাপতি, অনেকে দেখতে পারে না, ওনার সাথে ব্যক্তিগত শত্রুতা আছে। এই 2টা কারণে এটা লাগছে, আর কোনো কারণ নাই। তোমরা সুন্দরভাবে করতে পারবো। আমার কথা হলো যে প্রশাসন এবং মুরব্বী এলাকাবাসী, আমি ছেলে মেয়ের কাছে আমি পদত্যাগ করবো কেন, কলঙ্ক নিবো কেন? আমি কোনো অপরাধ করিনি। কমলপুর হাজী জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছি আমরা কমপ্লেন, এই অভিযোগের প্রেক্ষিতে আমার তাদের স্টুডেন্টদের সাথে কথা হয়েছে। যদি তারা সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে লিখিত কোনো কমপ্লেন আমাদের কাছে দেয়, আমরা অবশ্যই সেটা রিসিভ করবো এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। আরো অনেকজন বড় আপু আছে, বড়